ইচ্ছা হয় যে আমি একসাথে 4টা বিয়ে করব। তাহলে 4টা বিয়ে করলে তো আমি আরো অনেক বেশি সুখী থাকবো, তাই না? ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা মেসেজটি হলো আমি কখনো কারো ফ্যামিলি নিয়ে গালাগালি করি নাই। যদি এই ভিডিওতে কখনো অশ্লীল ভাষায় কথা বলে থাকি তাহলে বিষয়টা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায় তাহলে 4টা বিয়ে করলে তো আমি আরো অনেক বেশি সুখী থাকবো, তাই না? মামনি, তুমি একটু হাদিস অ্যানালাইজ করে দেখতে পারো, একটা মেয়ে কখনোই পরপর 4টা বিয়ে করতে পারে না। হাদিসে তো অনেক কিছুরই নিয়ম নাই, আপনারা কি সেগুলো অমান্য করেন না? হ্যাঁ, আমরা অনেক নিয়মই অমান্য করি, তাও আবার তোমাদের মতো শাহবাগীদের টুনটুনি ছেড়ার জন্য। বাই দা ওয়ে, মহিলা সাংবাদিকদের আবার টুনটুনি থাকে। Hey guys, assalamu alaikum. This is Aslam from Shirazganj. আচ্ছা মামনি, তুমি এক লগে কয়টা বিয়ে করতে চাইছিলা? আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি একসাথে 4টা বিয়ে করব। ফর ইওর কারেন্ট ইনফরমেশন মামনি, তোমার 4টা হাজবেন্ড যখন এক লগে তোমাকে প্রোটেক্ট দিতে আসবে তখন তুমি সর্বোচ্চ 3টাকে সামাল দিতে পারবে, বাকি থাকে একটা। তখন ওই একটা কি করবে? আরে মামা, আপনার আমার দোকান কেন? আমার বাম হাত ডাইন হাত ওই মাইয়ার টুকি দিয়ে ঢুকিয়ে দেব। শোনো মামনি, একটা চাবিতে যখন 4টা তালা খোলা হয় তখন ওই চাবিটাকে মাস্টার কিং বলা হয়। ঠিক বলেছো। আর যখন 4টা চাবিতে একটা নারী খোলা হয় তখন ওই নারীকে বলা হয় শান্তি মাগি। ওয়া থু। সমাজের মানুষ তোমাকে কোন চোখে দেখবে? মানুষজন আমাকে খারাপ চোখে দেখলো কি ভালো চোখে দেখলো এসব তো আমার দেখার বিষয় না, তাই না? মানুষ আমাকে খাইতে দিতে আসবে নাকি অন্য কিছু করতে আসবে? এক্স্যাক্টলি, মানুষ তোমাকে খাইতে আসে না, বরং মানুষ তোমাকে ললিপপ খাইতে আসে। আর কি বললা? ওইটা করতে আসে। হতে পারে। বর্তমান বাংলাদেশে যেহেতু লোডশেডিং চলতেছে, তাহলে আমার একটা প্রশ্ন, বিদ্যুৎ অফিসের লোকজনগুলো ওদের থেকে বিদ্যুৎ নিচ্ছে না কেন? একটা টোকাই। এই যুগ জামানায় আইসা ওদের শরীরের ভিতরে 1000 ভোল্টের কারেন্ট উৎপন্ন হয়, এই কথাটা কি ভাবা যায়? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এতগুলো কথা বলার পরে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয় নাই? না। শোনো, জ্ঞানী ব্যক্তিকে ইশারা দিলি বোঝে আর অজ্ঞানী ব্যক্তিকে ঝাঁকাইলেও বোঝে না। সেম বিষয়টা তোমারও। বিশ্বাস করেন ভাই, আমার জন্ম যদি বাংলাদেশে না হয় উগান্ডায় হতো, তাইলে হয়তো বা এই শাহবাগীদের অত্যাচার থেকে বিরতি থাকতাম। তাই উগান্ডা থেকে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারতাম। বিষয়টা আপনারা কি বলেন? এইটা কি কোনো কথা? সো আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটি একান্তই ভালো না লাগলে দিস চ্যানেলে এতটা ইম্পর্টেন্ট আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি দেখছেন এতটুকু, তবে চ্যানেলের নামটা মনে রাখেন, আসলামুর। আল্লাহ হাফেজ।